এগুলো কি কি করতে চাচ্ছ? কি বোঝাতে চাচ্ছ? তোমার আমার মধ্যে তো কিছু নাই, তারপর নতুন করে এগুলো কি কি প্রতিশোধ নিতে চাচ্ছ? আচ্ছা, সবাই এখানে শুনতেছে, আমরা একটু রুমে যাই। আমি এখানে দাঁড়ায় কথা বলবো, আমি রুমে যেয়ে কথা বলবো না, এখানে দাঁড়ায় কথা বলবো। তুমি আমার কথার উত্তর দিবা, এটা কি? এটাই বুঝছো? এখানে কথা বলতে হবে না। আমার অনেক রাগ, ইগোটিক প্রবলেম। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি রাগ করি না। আমি কি রাগ করি এখন? এত বছরের পর তুমি বোঝো না, তারপরে আরো বোঝাইতে হবে। কেন বোঝাইতে হবে এত? কেন বোঝো না? 4 বছর সম্পর্ক আমাদের, তাও বোঝো না? হ্যাঁ, আমার প্রবলেম আছে, আমি রাগ করি, আমি রেগে যাই, এটা আমার প্রবলেম। এটা বোঝো না কেন? যে বোঝে না তাকে কখনো বোঝানো যায় না, ঠিক আছে? তোমার চোখ আমার বুঝতে হবে। তোমাকে আমি বুঝি না, কিন্তু আমাকে কেউ বুঝবে না। বুঝুক না বুঝুক, তোমার ফ্যামিলির কেউ বোঝে না, কেউ বুঝে না, অফিসের কেউ বুঝে না। না বুঝুক, আমি একলা থাকবো, অসুবিধা নেই। স্যার দাঁড়াও, ওটা আমার বাসায় যে কি করছিলাম? তুমি আবার এসেছো এই বাসায়? কেন চাচা, আমি আসতে পারি না? না, পারো না। চাচা, আমার মৃত্যুর সঙ্গে একটু কথা ছিল। মৃত্যুর সঙ্গে যেহেতু তোমার কোনো সম্পর্ক নেই, তাই কোনো কথাও নেই। আমি মৃত্যুর সঙ্গে কি কথা বলবো না বলবো সেটা আমি জানি। বেরিয়ে যাও। দেখুন চাচা, আমি আপনাকে সম্মান দেখে কথা বলছি, ভদ্রভাবে কথা বলছি। আপনি আমার সঙ্গে এরকম অভদ্র আচরণ করবেন না প্লিজ। কি বলবো জায়েদ, অনেকদিন তো একা ছিলাম। আর কত, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বয়সের পরে একটা মেয়ে একা থাকতে পারে না, কারণ তার বাবা মা তাকে নিয়ে চিন্তা করে। তার বাবা মা চায় সে সংসার করুক। ইটস নট পারফেক্ট ফর ইউ। তুমি প্লিজ আর একটু সময় দাও। আমার মনে হয় ইজ পারফেক্ট ফর মি। জেন্টল, শান্ত স্বভাবের। সবচেয়ে বড় কথা হচ্ছে হঠাৎ রেগে যায় না, হট টেম্পার না। আমি যদি কিছু বলি বোঝে, বোঝার চেষ্টা করে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, হি লাভস মি। এসব কি সত্যি? আজ থেকে 7 বছর আগে আমার নামে এই প্রতারণার কেসটা হয়। এই কেসে আমি কয়েকদিন জেলেও ছিলাম, কিন্তু পুরো কেসটা মিথ্যে, বানোয়াট, আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছিল। তো এসব তুমি আগে বলোনি কেন? পুলিশ ইনকোয়ারি করে দেখেছে ওরা আমাকে ফাঁসিয়েছে, এবং পুলিশ উল্টো 211 ওদেরকে কেস করেছে। আমি নির্দোষ তো। দেখো আদনান, তোমার সাথে আমার সম্পর্ক শুরুতে এটাই কথা ছিল যে আমাদের মধ্যে কোনো কিছু হিডেন থাকবে না। পুরো বিষয়টা ফেক ছিল, এই জন্য আমি না তোমাকে বলতে চাইনি। আই এম সরি, প্লিজ প্লিজ, আই এম সরি। আমার তোমাকে বলা উচিত ছিল। আমি আসলে ভয় পেয়েছি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। কিন্তু কোশ্চেন ইজ, 7 বছর পরে এই জিনিসগুলো তোমাকে কে দিচ্ছে? না, বুঝি না। কেন বোঝো না, তোমার সাথে অন্য দেখলে আমার কষ্ট হয়।